ভাইয়া প্রতি বছর 90% স্টুডেন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফেল করে প্রতি বছর। তো তুমি তো তাদের কাতারে থাকতে চাও না, তুমি চাও যে 10% পরীক্ষায় পাশ করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে টিকছে তাদের কাতারে থাকার জন্য না। তাহলে তোমার কিছু কাজ করতে হবে, কিছু জিনিস বাদ দিতে হবে, ঠিক আছে? কারণ তোমাকে এটা কেউ বলবে না। দেখো, এই যে হাজার হাজার কোটি টাকার কোর্স কিনা হচ্ছে, তাবিজ কিনা হচ্ছে, এত হাজার হাজার স্টুডেন্ট দিন নাই রাত নাই পড়ালেখা করতেছে, কিন্তু প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি 100 জনের মধ্যে মাত্র 7 জন পাশ করে। সিট পাই যে না, তো পাশ করে মাত্র 7 জন। তা এটার এই যে একটা বিশাল একটা ধস কেন হয়? কারণ আমাদের আসলে কিছু জিনিস করা উচিত এবং কিছু আমাদের ল্যাকিংস আছে, সেই জিনিসগুলো বাদ দেওয়া উচিত, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও আমি এখন দিচ্ছি। তোমাদের কাজ কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখা, তাহলে আমি আশাবাদী যে তুমি উপকৃত হবা। অন্তত যে 10% পরীক্ষায় পাশ করে তাদের কাতারে থাকতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আসো আমরা শুরু করি। এটার মধ্যে অনেকে বলে যে ভাইয়া ফেল কেন করে? ফেল করার একমাত্র জিনিসটা হলো কাবিলতি। তুমি অনেক কিছু পারবা, অনেক কিছু তরাই ফেলবা, অনেক কিছু করে ফেলছো, এই কনসেপ্টটা তোমাকে প্রথমে ফেল করে। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আমি বলবো, আর তুমি কি করবা, এগুলো শর্ট আউট করে ফেলবা, ঠিক আছে? এই বিষয়গুলো যাতে তোমার ভিতর না থাকে। যেমন ধরো, তুমি কি মনে করতেছো মাশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলোর প্রশ্ন তো অনেক সহজ হয়। এই যে সহজ ভাবতেছো, এই যে সহজ ভাবতেছো, অর্থাৎ তুমি অলস হয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা বাদ দিতে হবে। তোমার যেটা করতে হবে, কঠিন ভাববা না, কঠিনও ভাবার দরকার নাই। যেটা আসলে ফ্যাক্ট, যেটা আসলে সত্য, সেটা করবা। এখন বলতে পারো ভাইয়া আমি কেমনে বুঝবো কোন ইউনিভার্সিটির প্রশ্ন কিরকম হয়? এই তো, এটার জন্য প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। আমার অনেক শখ যে আমি তোমাদেরকে প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস নিব ইনশাল্লাহ, যদি তোমরা চাও প্রশ্ন ব্যাংক সলভ করবা, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, তখন বুঝবা যে কিরকম প্রশ্ন আসে, ঠিক আছে? তারপর আসো জটিল সমীকরণ। মানে এক একজন আসলে এক এক কারণে ফেল করে। কেউ হয়তো তোমার দেখা যাচ্ছে যে সে ইংলিশের ভোকাবুলারিগুলো খুব ভালো করে মুখস্থ করছে, গ্রামার পার্ট ভালো করে মুখস্থ করে নেই। আবার বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি, গ্রামার পার্ট খুব ভালো পারে কিন্তু ভোকাবুলারিটাকে খুব অলসতার নজরে দেখছে, ঠিক আছে? আবার অন্যদিকে বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা ব্যাকরণটা অনেক করে পড়ছে, কিন্তু বাংলা প্রথমটা ভালো করে পড়ে না। এক একজনের এক এক ইয়ে থাকে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হলো দেখো, ডিউটটা আমি বলি, প্রথম ঢাকা ইউনিভার্সিটি বলি, সবগুলোটা বলে দিব আস্তে আস্তে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদা করে তোমার প্রতিটা বিষয়ে এমসিকিউতে পাস করতে হবে, আবার রিটেনে আবার আলাদা আলাদা করে পাস করতে হবে, আবার টোটাল পাস করতে হবে। তো অনেকগুলো শর্ত থাকার কারণে অনেকে আবার কি করে না, পাস করে না। এটা অন্যান্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে অনেকটা সঠিক, ঠিক আছে? তারপর তোমার ইংরেজির যে বিষয়টা, তুমি যদি দেখো ভাইয়া 1 লাখ মানুষ পরীক্ষা দিছে, 1 লাখ, তার মধ্যে দেখলা যে 90,000 মানুষ ফেল গেছে। এই 90,000 মানুষ যে ফেল গেছে, তার মধ্যে 80,000 মানুষ ফেল গেছে ইংরেজিতে। এর মেইন কারণ কি জানো? এখানে বলছে যে তুমি বুঝতেছো না যে কোন প্যাটার্নে প্রশ্ন আসবে। হ্যাঁ, তুমি পড়ে আসো ধরো কন্ডিশনাল সেন্টেন্স বা সামথিং কিছু একটা, কিন্তু ডিউতে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে ভালো প্রশ্ন আসে, কন্ডিশনাল আসে না, এটা বলতেছি না, মানে কথার কথা বোঝাচ্ছি। তো তখন কি হয়, তুমি যেটা নিয়ে প্রিপারেশন নিয়ে আসো সেটা তো আসে না এখানে ভাইয়া, তো সেটা চলে আসলো, তুমি পারলা না। এক সেকেন্ড নাম্বার, আমার কাছে মনে হয় যে ভোকাবুলারি এটার কারণে বেশি মারা খাওয়া যায়। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বেশিরভাগ ভোকাবুলারি গুলো আসে ভাইয়া মেইন বই থেকে, কিন্তু তুমি তো ম্যাজিক কিনো, জাদু কিনো, ওই বিভিন্ন মানুষ দেখো না তোমাকে দিয়ে দেয়, এই তো এটা পড়বা শেষ হয়ে যাবে, টিকে যাবা, তলায় ফেলবা, মালিক হয়ে যাবা ভার্সিটির। এই বিষয়গুলা, এই বিষয়গুলো তোমাকে অলস করে দিচ্ছে। কিন্তু তোমার দরকার কি ছিল জানো? ট্যাক্স প্যানাসিয়া, ট্যাক্স হ্যাক, বিভিন্ন বই আছে না, অথবা বইগুলো নেওয়ার দরকার নেই, পিডিএফ ডাউনলোড করো। এটাও দরকার নেই, কারো কাছে আছে ছবিগুলো তুলে নাও, তুলে ভোকাবুলারিগুলো দেখে নাও, ওইখানে ওরা কিছু ভোকাবুলারি দিছে, এগুলো একটু দেখে নাও, ঠিক আছে? মেইন বই থেকে দেখবা, ডিউর জন্য মেইন বই এবং বিসিএস এনাফ। আর অন্যান্য ইয়ার জন্য কি করবা, তাদের প্রিভিয়াস কোয়েশ্চন, যেমন রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাজশাহী ইউনিভার্সিটির প্রিভিয়াস কোয়েশ্চনে যতগুলো ভোকাবুলারি আছে সেগুলো বিসিএস এনাফ। তোমাকে এই শর্টকাট টেকনিকটা বলবে না তো কেউ, তোমাকে শর্টকাট ভোকাবুলারি দিবে, টেকনিকটা বলবে না। দরকার যে আমাদের টেকনিকটা দেওয়া। আমরা কি করি জানো, কিভাবে তাড়াতাড়ি খাওয়া যায় সেই ওয়েটা দেখানো দরকার। আর আমরা ভাত দিই কম, ভাত কম দেওয়া উচিত না, বরঞ্চ ভাত বেশি দাও, কিন্তু কিভাবে তাড়াতাড়ি খাইতে পারবা সেই ওইটা বলে দাও। আমরা এই জিনিসটা চেষ্টা করবো ইনশাল্লাহ পুরো এডমিশন জার্নিতে। তারপর এইচএসসি বনাম ঢাবি লেভেল। এখন এইচএসসিতে আমি তো ভাবছি ও আচ্ছা প্রশ্ন তো অনেক সহজ হয়, এরকম হয়, হ্যাঁ, ওইটা একটা গ্যাপ থেকে যায়। আবার দেখা যায় তুমি ওইখানে গতানুগতিক ভাবে শিখো। যেমন যারা আমার পেট বেজার আছে দেখছো যে রাইট ফ্রম ভার্বের ক্লাসটা আমি 2 ভাবে নিছি, একটা হলো শর্টকাটে, আর একটা যেটা রেগুলার বেসিসে মানুষের নেই। তো কেন নিচ্ছি এইভাবে? কারণ ভাই এটা এডমিশন, এখানে তুমি যত শর্টকাট পারো তা করবা, যত কৌশল পারো তা পড়বা, আবার যত বিস্তারিত আছে তাও পড়বা। এখানে একটা টেকনিক করলে হবে না, ঠিক আছে?
তারপর এখানে একটা দেখা যাচ্ছে ভাইয়া আমাদের পড়াশোনার ইয়াটাও কিন্তু একটু কি হয়, মিসপ্লেস হয়। যেমন তুমি বাংলা সাহিত্য পড়তেছো না, তুমি সারাটা দিন সমাজ, ব্যাকরণ, প্রকৃতি, প্রত্যয়, হ্যাঁ, নত্যবিধান, সত্যবিধান পড়তেছো। কিন্তু আমি যারা চিটাগং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট, তাদেরকে বলি ভাইয়া তুমি জানো মেইন বই পড়লে তুমি র্যাঙ্কিং করতে পারবা। যেমন আমি বলি, আমি চিটাগং ইউনিভার্সিটিতে আমি ভাই বাংলা ব্যাকরণটা খুব একটা দেখিনি, আমি বাংলা ফার্স্টে এত সেরকম করে দেখছি আলহামদুলিল্লাহ। তো আমার 21টা তো বাংলা ফার্স্ট থেকে আসছিল সেগুলা, এবং ভোকাবুলারি গ্রামার যে আমি একেবারেই পারতাম না, ব্যাকরণ তা তো না, ওইখান থেকে 4টা 5টা পাচ্ছি, তো 24টা 25টা আমার হয়ে গেছে। টেকনিকটা বুঝছো? তো এগুলো পড়বা, সাহিত্যটা পড়বা। তারপর মেইন ইম্পর্টেন্ট জিনিস ভাই, অনেকে বলতে ভাই আমি কখন থেকে বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করব, কখন থেকে বিশ্ববিদ্যালয়ের ফুল পড়া শুরু করবো এটা আমি জানি না, কিন্তু বিরোচনা এবং ভোকাবুলারি শুরু করে দাও। বাংলা যেসব শব্দগুলো মুখস্থ করতে হয় মুখস্থ করে ফেলো, ইংরেজি যেসব শব্দগুলোর অর্থ, ইডিয়ম, ফেস এগুলো মুখস্থ করতে হয় করে ফেলো, এগুলো প্রতিদিন একটা নোট করে ফেলো। আমি হয়তো 20-30 তারিখের দিকে ইয়া করবো, 20 থেকে 30 তারিখের ভিতর একটা ভোকাবুলারি শিট দিয়ে দিব, পেজ বেজে তো দিয়ে দিব, এখানেও দেওয়ার চেষ্টা করবো। সেটা কি করবো, আমি ওখানে রুটিনও করে দিব যে একদিনে আজকে এতটুকু পড়বো, কালকে এতটুকু পড়বো, পরশু এতটুকু পড়বো, ঠিক আছে? এটা করে নিবা। তারপরে একটু ভারসাম্য করবা। দেখো ভারসাম্য কিরকম, তুমি সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ পাঠটা শেষ করে ফেলছো, কিন্তু আন্তর্জাতিক পাঠ ধরো নেই, এরকম হবে না। আবার আন্তর্জাতিক পাঠ শেষ করে ফেলছো, বাংলা ধরো নেই, হবে না। আবার বাংলাদেশ এবং আন্তর্জাতিক খুব ভালো করে পড়ছো, কিন্তু সাম্প্রতিক পড়ো নেই, এটা হবে না। তোমার তিনোটাই একটা ব্যালেন্স ইয়া করতে হবে, ঠিক আছে? তারপরে এই আর কি, এখন আমরা পড়াটা শুরু করি ভাই অনেকে দেরিতে, দেরিতে করিও না। তারপর প্রশ্ন বিশ্লেষণ না করা, আমি সবসময় বলি ভাই প্রশ্ন বিশ্লেষণ করো, আমি ইনশাল্লাহ এগুলোর ক্লাস দেওয়ার চেষ্টা করবো, দোয়া করিও। তারপর ইংরেজি এবং ব্যাকরণকে অতিরিক্ত অবহেলা করা, ঠিক আছে? এগুলো একটু দেখবা, এগুলো কি যাই হোক। তো দাবি বলো, চবি বলো, যাই আছে আর কি, এগুলো খুব বেশি কঠিন তা না, খুব বেশি কঠিন তা না, বাট একটু সিস্টেম করে পড়তে হয়, ঠিক আছে? আর তোমার যে জিনিসটা করতে হবে সেটা হলো ভাইয়া, তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশনে, অথবা ডাইরেক্ট কল দিয়ে, ঠিক আছে? আর যারা আমাদের পেড বেজের রেস্টুরেন্ট আছো, তোমরা হয়তো জানো যে মাত্র 570 টাকা দিয়ে, মাত্র 570 টাকা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চাস্ট, বরিশাল, কুমিল্লা, মানে অল সব ইউনিভার্সিটির জন্য 570 টাকা দিয়ে এ টু জেড ফুল প্রিপারেশন, 200টা ক্লাস, 200টা ক্লাস, 200টা পিডিএফ, 200টা পরীক্ষা, এবং এ টু জেড ফুল গাইডলাইন 4 মাস ব্যাপী, মাত্র 570 টাকা। বুঝছো? তো তাড়াতাড়ি আসা অফারটা, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? নাহলে পরে আফসোস করবা। দেখবা না গতবার, ইনশাল্লাহ আগামীবার তুমি দেখবা যে অনেকে 5,000 টাকা দিয়ে কোথাও টিকে না, ইনশাল্লাহ তুমি দেখবে এখানে 570 টাকা দিয়ে অনেকেই টিকছে। এটার কারণটা ভাই আমার না, তাদের পরিশ্রম, আমার গাইডলাইন। আমি কি করব, তাকে টপ নোস ক্লাসটা দেওয়ার চেষ্টা করব, টপ নোস কৌশলটা দেওয়ার চেষ্টা করবো। আমি বললাম না ভাত কমাই দিব না, আমি ভাত কিভাবে সহজে মুখস্থ করতে হয়, কিভাবে সহজে মাথায় রাখতে হয় সেটা বুঝাই দিব।